ফাইনালি বন্ধুরা মাছের মুন্ডিটা কাটতে পারলাম। কেমন লাগতেছে ওই মাছটার টুকরো? ফাইনালি মাছের মুন্ডিটা কাটলাম, এখন দেখি বাকিটা কাটা যায় কি করে। অনেক কষ্ট করে কাটলাম, আগে আঁশগুলা ছাড়াইনি ভালো করে। ছোট মাছের আঁশের কোনা ছাড়ায়। তো ফাইনালি আমি কিন্তু ধরবি না, আমি কিন্তু মাছুয়া হয়ে গেলাম। মানে মাছুয়া যারা মাছ কাটে, মাছ কাটা পুরোপুরি শিখে গেলাম মাছ কাটতে কাটতে। আসলে আমি এরকম ভাবে মাছ কখনো কাটি না। না, এর আগে আরেকদিন আমার বরে এরকম মাছ কিনেছিল, তখন কেটেছিলাম। আর এই যে ওইটা কাটতে যায় গেটের মধ্যে চিপা খায়, হাত ব্যথা হয়ে গেছিল, হাত কেটে গেছিল। আর আজকে হাতই কেটে যাবে। কি খুশি দেখছো আমার ছেলে, না বাবা? কতদিন পরে মাছ খাবে। তো কি আর করা যাবে। আসলে না বন্ধুরা, কেউ বাজারে যাবার লোক নাই। আর এখান থেকে মাছের গাড়িগুলো যায়, ওদের কাছ থেকে আমরা এই মাছটা কিনে রেখে দিয়েছিলাম। একটা মাছওয়ালা আছে আমাদের বান্ধা, ওরা সপ্তাহে একদিন এসে আমাদের মাছ দিয়ে যায়। ধরে না, তো ওই দিয়ে গেল। আর ও আড়ত থেকে ডাইরেক্ট কিনে আনে তো মাছটা। ওই কোথা থেকে? মানে দাও থাকে না ওদের কাছে। কোথা থেকে মা? দেয় না, আড়ত, মাছের আড়ত। মাছের আড়ত কোথায় আছে? এই জন্য হলো আমাকে, আমি ফার্স্ট টাইম শুনলাম আড়ত মনি। নারদ মাছটা কোথায় পাইলা? এত বড় মাছটা এখন কাটবো কি করে এটা চিন্তা করতেছি। তুই বলতেছিস এত বড় মাছটা কোথায় পাইলা। তো বন্ধুরা দেখো, আমার বরের মাথাটা গেছে একদম। এত বড় মাছটা বাড়িতে কাটা যায় বলো তো? বাবা হাত কাটবে। এত বড় মাছটা এখন কি করে কাটি? গন্ধ বেরাচ্ছে গো, কি পচা পচা। মা গ্যাসটা বন্ধ করছো? তো যাই হোক, আমি এখন মাছটা চেষ্টা করি কাটার জন্য। ওইটা এরকম করে না, মাছটা তো কাটাই যাচ্ছে না। আগে মাঝখান থেকে ফাইটি করো। তো দেখি চেষ্টা করে বন্ধুরা মাছটা কিভাবে কাটি। আর কি করব বলো, কিনছে যখন কাটতে তো হবেই। এটা একটা, তুই কাটতেই পারলাম না মা। তুই কাট না, আমাকে দাও, আমি ধরো না, ধরবা না। আমার ভাই সাং করে এক্ষুনি করে দিলাম। আমি খুদ নিজে কাটতে পারতেছি না, আর আমার মেয়ে কাটবে। দেখো মাঝখান থেকে। তো বড় মাছ আর আমার ভাইয়ের শুধু মাছের দিকে লোভ লাগতেছে। বাবা ধরো না, হাত কেটে যাবে। আর এদিকে মাছ কাটতে পারতেছি না, এদিকে ছেলে পেলের অত্যাচার দেখছো। আর এই দেখো কোথায় চলে গেল। তোমরা কে কে পারো এত বড় মাছ কাটতে বলো? গ্রামের মানুষ ঠিকই পারে। আমার মা কিন্তু গ্রামের মানুষ, তাও পারে না জানো। বাবা গ্রামের মানুষ হলো সব পারে। আমার মেয়ের স্পেস দেখছো কথা বলার, মানে কত কনফিডেন্স